সাহিত্যিক এবং লেখকেরা বেসিক্যালি যে গল্প বা যে কবিতা বা যে কাব্যগ্রন্থ বা যে চলচ্চিত্র তৈরি করেন এবং তার মধ্যে যে ক্যারেক্টারগুলো আমরা খুঁজে পাই, তা অবভিয়াসলি তাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকেই তারা উপলব্ধি পান এবং সেখান থেকেই তারা অনুপ্রাণিত হয়ে সেই পার্টিকুলার গল্প, কবিতা, নাটক বা চলচ্চিত্রটি তৈরি করে থাকেন। তা আজ আমি এমন একজন লেখক এবং তার রচিত একটি চরিত্র এবং এই চরিত্রের উপর তিনি প্রায় ৪০টিরও বেশি গল্প, উপন্যাসিকা লিখে দিয়ে গেছেন এনার জীবিতকালে। এই লেখক একজন বাঙালি লেখক। তিনি জন্মেছিলেন কলকাতাতেই। কলকাতাতেই তিনি জন্মানোর পর সেখানেই তিনি পড়াশোনা চালু করেন এবং ছাত্রাবস্থাতেই তিনি বিবাহ করেন। এরপর উনি ওনার পিতামাতার সাথে কলকাতা ছেড়ে তথা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের অন্য একটি রাজ্যে চলে যান এবং সেখান থেকে তার বাকি জীবনটা তিনি কাটান। অবভিয়াসলি এই লেখকের নাম হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আর হ্যাঁ, আমি কথা বলছি ব্যোমকেশ বক্সীর ব্যাপারে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজে বিএ পাস করার পরে তিনি এলএলবি পড়েন এবং তিনি ছিলেন একজন খুব বিখ্যাত একজন উকিল। এছাড়াও তিনি বোম্বাইয়ে অর্থাৎ তৎকালীন বোম্বেতে অর্থাৎ মুম্বাইয়ে বেশ কিছু চলচ্চিত্রের তিনি লেখক অর্থাৎ স্ক্রিপ্ট রাইটার হিসেবেও কাজ করেন এবং স্টোরি বা প্লট হিসেবেও তিনি লিখেছিলেন। এবং আমরা ব্যোমকেশ বক্সীর যে গল্পগুলো সেখানে দেখতে পাই যে ওনার ব্যোমকেশ বক্সীর একটা খুব ঘনিষ্ঠ বন্ধু অজিত এবং ব্যোমকেশের স্ত্রী সত্যবতী। আর ব্যোমকেশ যে সমস্ত কেসগুলো সলভ করতো সেই সমস্ত কেস অর্থাৎ যে গল্প বা যে মূল যে ভিত্তি সেই সমস্ত গল্পের মূল ভিত্তিগুলো কিন্তু উঠে আসে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ওকলতির জীবনে ঘটে যাওয়া যে সমস্ত কেসগুলো সেখান থেকে। এবং এই পারুল কিন্তু আর কেউ নন, তার নিজের স্ত্রী সত্যবতী। এবং অজিতের ব্যাপারে আমি কোনো খোঁজ পাইনি। অবভিয়াসলি ওনার নিশ্চয়ই কোনো একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার কথাই আমরা সেখানে দেখতে পাই। কিন্তু এবার যদি কথায় আসে এই দুজনই কেন, তার পিতামাতার ব্যাপারে কোনো কথা বা ঘটনা নেই কেন? আসলে আমি রিসার্চ করে জানতে পারি যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যবে ওকালতি করতে শুরু করেন তার আগে কিন্তু উনি ওনার জীবনে শুধু লেখালেখিতেই ছিলেন। ঠিক আছে? উনি প্রথম উনি লিখেছিলেন জীবন সঙ্গী নামে একটি কাব্যগ্রন্থ, আমি যদি বললাম করি, যেটা ১৩২৫ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। কিন্তু যবে থেকে উনি ওকালতি চালু করেন তার আগে উনার পিতামাতা ইহজগৎ ছেড়ে চলে যান। তা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।